গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা আজকে বিছানা গুছাতে লেগে পড়েছি। তো আমার বিছানার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, কি বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে আছে। আর মাম্মামের পুতুলগুলো আমি জীবনে সাজিয়ে রাখতে পারি না। ও যতই সাজিয়ে রাখি কিছুতেই সাজাতে দেয় না, মানে সাজিয়েও রাখতে দেবে না, খেলবেও না, ছড়িয়ে রাখবে। তো এই জন্য আমার তো রোজ গুছাতে হয়। মানে আমি ভাবছি এবারে পুতুলগুলোকে নিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো, কারণ ও খেলেও না, গুছাতেও দেয় না, খালি ছড়িয়ে রাখবে। তো আমি ওকে বলছি, মাম্মা নিচে থেকে যে পুতুলগুলো আছে আমাকে তুলে দাও। তো ও একটা একটা করে তুলে তুলে দিচ্ছে আর আমি গুছাচ্ছি। আজকের একটা পুতুল, কালকের একটা পুতুল, এই করে করে কত পুতুল হয়ে গেছে। একদিনে ওর সেদিনকার 3টে পুতুল কেনা হয়েছে। একটা কচ্ছপ, একটা ওই যে ডাক হাঁস, আর একটা হচ্ছে বেড়াল। একদিনে 3টে কেনা হয়েছে। তারপরে আবার 2-3 দিন পর ওর বাবা আবার নিয়ে এসছে একটা ডাইনোসর। মানে এই যে চুটকি পুতুলটা, তো এই যে পুতুলটা, এটা হচ্ছে ও তখন মনে হয় 6-7 মাস, তখন এই পুতুলটা কেনা হয়েছে। আর এখনো পর্যন্ত এই যে আছে। এদিকে পুতুল, এদিকে বইপত্র সব গুছাতে গুছাতে আমার দিন কাবার হয়ে যায়। এবারে মনে হয় যেন আমার 2টো হাতে হচ্ছে না, আমার 10টা হাত দরকার। এবার ঠাকুরের কাছে বলবো আমার 10টা হাত দাও। মানে বাড়িতে একা বাচ্চা সামলে, সংসার সামলে যা কাজ না, মনে হয় 10টা হাতেও কুলোবে না। তো মায়েদের তো কী আর করবো, এই 2টো হাতেই আমাকে 10 দিক সামলাতে হয়। আর তার উপর মেয়ের হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ আছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকে ড্রপও দিতে দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না। তো এদিকে দেখো ঘরটর গুছিয়ে নিয়ে আবার ছুটে ছুটে চলে এলাম রান্নাঘরে এসে মেয়ের খাবারের জোগাড় করে দিই। সকালবেলা এক রাউন্ড খাওয়া হয়ে গেছে, এবারে বেলার দিকে খাবে। তো এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই যে টিফিন বক্সটা তোমরা দেখতে পাচ্ছ পাশে এখনও রাখা। তোমার দাদাভাই আজকের এখনও পর্যন্ত যায়নি, আজকে একটু দেরি করে যাবে। তো এখনও যায়নি, আজকের প্রায় ওই 1:30-2টোর দিকে বেরোবে বললো। সেই জন্য ভাতটা রাখা, বললাম যে যেহেতু তুমি দেরি করে যাচ্ছ তাহলে ভাতটা খেয়ে যেও। সুমন চলে গেছে ভাত নিয়ে, আর তোমার দাদাভাই এখনও যায়নি। এদিকে মাম্মামকে লেবুর রসটা করে দেবো। অনেক দিন হয়ে গেছে লেবুটা রাখা আছে, রস আর করা হচ্ছে না। তো ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম সকালবেলা আমি খাওয়াবো বলে। সকালবেলা ওরা আজকে খিচুড়ি করে দিয়েছি, খিচুড়ি খেয়েছে। আর এই বেলার দিকে একটু লেবুর রস করে দেয়, 2টো লেবু একসাথে রস করে দিয়েছি। ও রস করার একটা সে হয় না বাটি মতো, তো সেটা ছিল, সেটা কিন্তু ছোটোবেলায় ছিল, কোথায় হারিয়ে গেছে। তো এখন এইভাবেই করে দিই আর কি। আর লেবুর রসটা হালকা একটু টক ছিল, সেই জন্য একটুখানি গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত কাজকর্ম সেরে এখন মামামকে ঘুম পাড়াতে এসছি। আর নাকের ড্রপ দিতে গিয়ে এক কাণ্ড, সে ঘুমালে তবে নাকে ড্রপ দিতে হবে, এছাড়া নাকে আমি ড্রপ দিতেই পারি না। তো এই যে নাকের ড্রপটা নিয়ে বসে আছে, ঘুমাবে, তারপর আমি দেবো। তোর ঘুমিয়ে পড়েছে, একটু গভীর ঘুম হবে, আর তবেই নাকের ড্রপ দেবো। সেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও স্নান টান করে চলে এসেছি। আর ওর নাকের ড্রপটা দিয়ে দিলাম। নাকের ড্রপটা দিতে চাইছে না, খালি কান্না করছে। নাক এত বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। আমরা যেরকম নিঃশ্বাসটা এরকমভাবে টানতে পারি, কিন্তু তো সেটা টানতে পারছে না। তো গাল থেকে দম নিচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, সে একদম মানে কথা বলতে পারছে না, নাকে নাকে কথা বলছে। মা বলছে আব্বা বা আব্বা, এরকম করে কথা বলছে, কথা বলতে পারছে না, এতটাই নাক বন্ধ হয়ে গেছে। তো নাকের ড্রপটা জেগে থাকতে তো দিতেই পারি না, ঘুমিয়ে পড়লে দিই। তাও এমন বদমাইশ, তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘাড় এক সাইডে করে রাখবে, সোজা করবে না, যেন সোজা করলেই আমার নাকে ড্রপ দেবে। তো একটা নাকে দেওয়ার কিছুক্ষণ পর না ঘুম পাড়িয়ে আবার আরেকটা নাকে দিয়ে, এইভাবেই আর কি দেওয়া হয়েছে। আজকের তোমার দাদা ভাইয়েরও শরীর খারাপ, মানে মেয়ের ঠান্ডা লেগেছে, মেয়ের বাবার ঠান্ডা লেগেছে, মানে সবার। কদিন আগে আমি ঠান্ডা লাগা থেকে উঠলাম, মানে বিচ্ছিরি ব্যাপার হচ্ছে। তো সেও আজকে দেরি করে ডিউটিতে গেল। আর এই কটা বাজে এখন, 2:30 বাজে, 2টোর দিকে বেরিয়েছে। তারপরে আমি খাওয়া দাওয়া করে মামাকে ঘুম পাড়িয়ে দিলাম। আর সকালবেলা তোমার দাদাভাইয়ের জন্য খাবার দাবার গুছিয়ে দিতে গেলেই তো টিফিন বক্স ছিল, নিয়ে যায়নি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার নামই নিচ্ছে না। ওয়েদারটার জন্যই বাচ্চা কাচ্চা বড় সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, মানে এমন একটা বাজে অবস্থা। তো আজকে রাত্রে রান্না হবে একটা ভালো খাবার, তো সেটা তোমাদের পরে বলছি যখন হবে। তো দেখো কি হয়, প্রথমবার করবো, জানি না কেমন হবে। এসো, চলে এসো। চলো, লাগবে দূরের দিকে করো, চলো আসো দাও। এবার এখন বাজে
6:30। শ্রেয়াংশী বিকেলবেলা ঘুম থেকে উঠে একটা ডিম খেয়ে মানে কেক খেয়েছে। আর এখন কি খাচ্ছ তুমি? চামচ খাচ্ছ? চামচ, চামচের মধ্যে কি আছে? ওটা আছে দুধ। দুধ আছে? পিডিয়াশিওর আমি এই যে গুলছিলাম, তো ওকে এরকম চামচে একটু লাগিয়ে দিলে সেটাকেও চেটে চেটে খাবে। ভালো লাগছে মাম্মা? আচ্ছা খাও। আজকে আমি রাত্রেবেলা বললাম যে কি রান্না হবে। আজকে রাত্রেবেলা রান্না হবে বাটার নান আর হচ্ছে কাবলি ছোলার তরকারি, চানা মশলা, তাই তো মাম্মা? হ্যাঁ। আমি প্রথমবার বাটার নান করবো, জানি না কেমন হবে। তো ইউটিউবে তো দেখলাম, অনেকবার সার্চ করে অনেকেরটা দেখলাম, তো অনেক সহজ পদ্ধতি। তো দেখি কি হয় আর কি। মামা দাও, অনেক সহজ পদ্ধতি, দেখা যাক কি হয় ব্যাপারটা। কখনো করিনি, তো তার জন্য আমি সবই নিয়ে এসেছি, শুধু গুঁড়ো দুধটা আনা হয়নি। তো আমি গুঁড়ো দুধটা আনতে যাবো আমাদের। পড়ে যাবে, পড়ে তো যাবে। আমি এটা তুমি বলতে পারো মাম্মা? বলো, তুমি তো বাচ্চা মানুষ। আবার আবার পরে পাখা চালাও, যাও পাখাটা চালিয়ে এসো। তো আর কি, তো যাবো, একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসবো, তারপর ইস্ট সমস্ত কিছু নিয়ে এসেছি। পাখা চলছে না তো তুমি কি হাত পাও? আমি যাচ্ছি, আমি দিচ্ছি চালিয়ে। শোনো, তুমি পারবে না, তুমি বেবি, তুমি বেবি, তুমি তো বেবি, বেবিরা পারে না, বেবিরা পারে না। ওই শোন, রাগ করেছো? আচ্ছা এসো, আচ্ছা এসো, রাগ করে না, রাগ করে না সোনা মানে। আচ্ছা তুমি টিভি চালাবে না? টিভি চালাবে, ধরো। কি দেখবে? ডাফলি বালে দেখবে? আজ আমার ডাফলি বালে দিই। ও সকালবেলা ডাফলি বালে গান দিয়েছিলাম, যে ডাফলি বালে গানটা ওর এত পছন্দ হয়েছে, খালি ডাফলি বালে শুনবে। তো ডাফলি বালে বলতে পারবে না, খালি ওরা ডাবলু বালে, ডাবলু বালে দি, ডাফলি বালে। দোকানে গেছিলাম, গুঁড়ো দুধ ছিল না, ওই যে বললাম যে নান পুরি করবো, সেই জন্য গুঁড়ো দুধ ছিল না, গুঁড়ো দুধ নিলাম। আর এদিকে আমার প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে কাবলি ছোলা, সেটি দিচ্ছি। আর এত মাথা যন্ত্রণা হচ্ছে, ভাবলাম আগে একটু চা খাই, তারপর সোম থেকে কিছু খাইনি, পেটও খিদের মুখতে চিচি করছে, আর মাথাটা তো প্রচুর টিপ টিপ করছে। তো ওই জন্য আগে একটু চা বসিয়েছি। আর তারপরে ভাবলাম যে ময়দাটা মাখাবো। এখন 8টা বাজে, মিনিমাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো 1 ঘন্টা, 8টা থেকে 9টা পর্যন্ত রেস্টে রেখে দেবো, তারপরে আর কি করবো। তো ওই জন্য ভাবলাম আগে একটু চা করে নিই, কারণ টাইম আছে, তাই ওই চা খেতে এসেছি। এত মাথা টিপটিপ করছে, বুঝতে পারছি না কেন। আর এটাতে জল কম দিয়ে দিই, তাও পিপ সিটি থেকে জল বেরিয়েই যাচ্ছে। তোমাদের তো বললামই আজকে আমি নান বানাবো, বাটার নান বানাবো। তো আমি ইউটিউবে অনেক খুঁজে খুঁজে দেখলাম যে একটা আছে গার্লিক বাটার নান রুটি, তো আমি সেটাই আজকে বানাবো হচ্ছে। তো কোনোদিন বানাইনি, ভাবলাম দেখি কেমন হয় আর কি। সবসময় তো পরোটা তরকারি খাই, আজকের একটু অন্যরকম করা যাক। তো প্রথমে নিয়ে নেব ময়দা। তার যারা আমার মতো একদম নতুন, হ্যাঁ, তারা আমার পদ্ধতিটা ফলো করতে পারো, কারণ আমি একদম সহজ পদ্ধতি, কারণ আমি তো রান্নাতে একদমই কাঁচা। তো আমি যেভাবে করছি তোমরা করলে আশা করি, যারা পারো না, একদমই পারো না, তাদের আশা করি হয়ে যাবে। তো তোমরা কি করবে, ময়দা মাপ করে নিয়ে নেবে, যার বাড়িতে যেমন সেরকম কাপ করে আন্দাজ করে নিয়ে নেবে। আমি ওই 6 কাপের মতো নিয়ে নিয়েছিলাম, 5-6 কাপের মতো। তো এবারে দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো দুধ, 1 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই লাগবে, তাহলে ওটা নরম হবে আরও ভালো। তো গুঁড়ো দুধ দিয়ে তারপরে যেমন আর কি ময়দার মধ্যে একটু লবণ, একটু চিনি দিয়ে দাও, দিয়ে দেবে। আর নান রুটিতে যেটা রাখবে সেটা হচ্ছে ইস্ট অবশ্যই লাগবে। আর ইস্ট না দিলে টক দই, এটা ওটা সেটা অনেক ঝামেলা, ব্যাপারটার থেকে আবার একটু ইস্ট দিয়ে দিলাম, হয়ে গেল। তো আমি সেই জন্য ইস্ট নিয়ে চলে এসেছিলাম। তো ইস্ট দিয়ে দেবে, বেশি না, একদম কম দেবে। এই যে আমি একদম ছোট্ট একটা চামচ নিয়েছি, এই চামচের মাপে আমি 2 চামচ দেবো। 2 চামচ তাও ভর্তি না, একটা চামচ একটু ফাঁকা থাকবে, দ্বিতীয় চামচটা অর্ধেক, হ্যাঁ। তো আমি অল্প করেই দিয়েছি, তোমরা অল্প করেই দেবে, কারণ আমি দেখেছি ইস্ট নাকি বেশি দিলে ইস্টের গন্ধ থেকে যায়, স্মেল। তো আমি অল্প করে একটু তেলও দিয়ে দিলাম। তো 5-6 মানে ওই ঢাকা নিজেদের আন্দাজ মতো একটা দিয়ে দেবে, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিই। তারপরে সেগুলোকে ভালো করে মাখিয়ে নেবে। আর এইটার মধ্যে দিয়ে যে জলটা দিয়ে তোমরা আর কি মাখবে, সেই জলটা কিন্তু একদম ঈষৎ উষ্ণ গরম হবে, একদম উষ্ণ গরম থাকবে।
তো আমি ভালো করে এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আগে ভালো করে মিশিয়ে নেব, কারণ এক জায়গায় ডেলা হয়ে আছে, তো এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবে। তো তোমরা চাইলে গরম দুধ দিয়েও মাখতে পারো, আমি গরম দুধ দিইনি। আবার দুধ কাটো, গরম করো, তাতে একটু জল গরম করে দিয়ে দিয়েছি হালকা। তো জল গরম করে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু ভালো করে কিন্তু মাখবে, অল্প অল্প জল দিয়ে মাখবে, একবারেই আর কি সব জল দিয়ে মাখবে না। তো আমি পরোটা মানে রুটি করাটা আর কি তোমাদের দেখাতে পারবো না, কারণ তাড়াহুড়োর মধ্যে করেছি। তো রুটিটা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো তোমাদের আমি বলে দেবো কিভাবে কি করবে। তো এটাকে ভালো করে মেখে নেবে, নিয়ে একটা তোমরা হচ্ছে ভালো একটা ঢাকা দিয়ে, একদম যেটাতে ভালো চেপে ঢাকা পড়বে সেরকম ঢাকা দিয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবে, যাতে হাওয়াটা পাস না হয়। তো অনেকে দিয়েছে একটা সেই ফুড পেপার টাইপের কি চাপা দিয়েছিল, সেগুলো আমার কাছে নেই, তাই আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি নর্মালি থালা দিয়ে আর উপরে নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এরকমই দেবে। তারপর মিনিমাম 1 ঘন্টার ঢাকা দিয়ে রাখতে, 1 ঘন্টার বেশি হবে কিন্তু কম না, 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে। দিয়ে তারপরে তখন দেখবে ওই ডোটা না অনেকটা ফুলে গেছে। তো তারপরে হালকা করে মেখে ময়দা দিয়ে রুটিটাকে করবে আর কি। রুটিটা একটু বড় বড় মোটা মোটা লেচি করে আর কি গোল গোল করে নেবে, নিয়ে তারপরে আলাদাভাবে একটু রসুন কুচি করে রেখে দেবে, আর একটু ধনেপাতা কুচি করে রেখে দেবে। যখন বেলবে ওপর থেকে একটু রসুন কুচি ধনেপাতা কুচি দিয়ে হালকা একটু বেলে দিয়ে আর সেঁকে নেবে এপার ওপার, লাস্টে একটু বাটার দিয়ে দেবে ওপর থেকে, ব্যাস। তো ময়দাটা আমি মেখে নিয়েছি, কাবলি ছোলাও সেদ্ধ হয়ে গেছে। এবারে কাবলি ছোলা শুধু করবো না, ওর মধ্যে অল্প একটু আলু দেবো, তাহলে একটু মাখা মাখা টাইপের হবে, ভালো লাগবে খেতে। তো চলো ঝপাঝপ করে নিই। আর ওদিকে মামাকে ডিম পোচ করে দিয়েছি, সে এখনও খাচ্ছে না, তো ওকে আমি আগে খাইয়ে দিয়ে আসি তারপর। ও আচ্ছা, তুমি খাচ্ছ? 2 হাতে খাচ্ছ? যে খেয়ে নাও, এই যে এই অবস্থা, খেয়ে নাও মামা, গুড গার্ল। তো আমি রসুন টসুন যে মশলা কাবলি ছোলার আর কি, চাটা খেতে মাথাটা হালকা একটু কমেছে। আমি কি যে মাথা ব্যথা করছিল, যেটা বলছি কাবলি ছোলার ইয়েগুলো আমি ইয়েতে দিয়ে দেবো মিক্সিতে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি ঝামেলা হবে না। বেশি কিছু না, একটু পেঁয়াজ দেবো, টমেটো দেবো, আর একটু আদা রসুন অল্প করে পেস্ট, আর কাবলি মশলা তো আছে, আর ফ্রিজে একটু পনিরের তরকারি আছে, ওটাও দিয়ে দেবো ওর সাথে একসাথে। শুধু শুধু জিনিসটা আছে, নষ্ট হওয়ার থেকে ওর মধ্যে দিয়ে দেবো। বেশি আলু দেবো না, এই একটাই দিই। এদিকে দেখো আমার কাবলি ছোলাটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর আমাদের এই নবটা এত শক্ত হয়ে গেছে, তো জোর করে করে শক্ত চেপে চেপে বন্ধ করতে গিয়ে আমি কাবলি ছোলাটাকে ঢেলে নেবো। আর এদিকে প্রেশার কুকারে মামামের জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওর মাছের ঝোল আছে, গরম করে দেবো। তো তোমরা সকাল থেকে দেখতেই পেলে আমার কতটা ঝামেলার মধ্যে কাজের মধ্যে থেকে যেতে হলো। তো আমি কি ভুল বলেছি বলো, যে আমার 10টা হাতের দরকার, আর 10টা হাতেও মনে হয় কুলাবে না? এটাকে আমি ভুল বলেছি আমার বলাটা? বলো, যারা মায়েরা আছে তারা অবশ্যই বুঝবে। ওই ময়দা মাখাটাকে তো অনেকক্ষণ রেস্টে রেখেছি, দেখবো কতটা কি হয়েছে। আর সেহেতু ওটার মধ্যে একটু ধনেপাতা আর রসুন কুচি দেবো, সেগুলো যেটা কাটাকুটি হয়ে গেছে। এদিকে মাম্মা আসতে, বাবা পড়ে যাচ্ছ, যাও ঘরে যাও। এদিকে বেলুন চাকিটাকে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি সোনামার না। আর এবারে ফ্রিজ থেকে আমি কোথায় লেগেছে? পুকুতে? আচ্ছা চলো, বাটার নিয়ে নিলাম। পুকুতে ফু দেবো? ওর পুকুতে লেগেছে, পুকুতে ফু দিতে হবে। বাটার নিয়ে নিলাম। আরে পুকুতে ফু দি, যাও যাও ঘরে যাও। আর এই যে এবার তোমাদের আমি দেখাই, কতটা ফুলেছে, কতটা ফুলেছে দেখেছো? আমি ছাড় ছাড় ছাড়, কিন্তু এটা থেকে না অনেকটা, যেহেতু কখনো ইস্ট দিয়ে করিনি, কেমন একটা প্লেন টাইপের আসছে। না এটা তুমি পারবে না। এই যে যাদের ফোনে দেখি তাই তো আরো বেশি বলে। মামাম যাও, তো অনেকটা সফট আছে, তো এটাকে আমি এবারে করে নিই, কেমন হবে আমি জানি না।
তো এদিকে দেখো আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমার রুটিটা হয়ে গেছে, নান রুটিটা। তো দেখতে ঠিক এরকমটা হবে, ওপর থেকে ধনেপাতা রসুন দিয়ে করলে, আর বাটারটা ওপর থেকে দিয়ে দেবে। আর এত সুন্দর হয়েছে, সফট হয়েছে, এত নরম, আমি তো অবাক। আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে খেতে, সবাই প্রশংসা করেছে। আর এর সেন্টটা এত সুন্দর না, বাটার রসুন আর ধনেপাতার সেন্টটা এত সুন্দর হয়ে মিশেছে, তো মানে ঘ্রাণেরও অর্থভোজন হয়ে যাবে, এত সুন্দর। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর আমি কিন্তু ইউটিউব থেকে করেছি, তোমাদের অসুবিধা হলে তোমরা কিন্তু ইউটিউব থেকে করে দিতে পারো, খুবই সহজ পদ্ধতি, অনেক থাকার একটু আমি ঢং দিয়ে দিলাম। প্রথমবার বানিয়েছি, আনন্দ আর ধরে না আমার। খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি ঘরে এসে দেখছি শ্রেয়াংশী কোথাও নেই, কোথাও নেই, কিন্তু ফোনের আওয়াজ আসছে, ও ফোন দেখছে, কোথা থেকে দেখছে। তারপরে আমার মনে হলো যে ও এর ভেতরে ঢুকে আছে। এই শ্রেয়াংশী কোথায়? চলে মাম খাবি, আর ঘুম পাড়িয়ে দিয়ে। এদিকে শ্রেয়াংশীকে নিয়ে আমরা শুয়ে পড়েছি, মানে শ্রেয়াংশী ঘুমিয়ে পড়েছে, ট্যাম্পাস সমস্ত কিছু পড়ানো হয়ে গেছে। তোমার দাদাভাই এখন বিছানা গুছাচ্ছে, দেখতেই পাচ্ছ, বিছানাটা ছেড়ে নিচ্ছে। আর এবার আমরা শুয়ে পড়বো। এখন বাজে কটা তোমাদের দেখায়, এখন বাজে 12:10। আজকের এই প্রথম মনে হয় আমরা এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি, কারণ প্রত্যেকবার আমাদের 1-1:30 বেজে যায়। আজকেরই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, মামাকেও তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, বেশি এক্সট্রা ঝামেলা না রেখে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো মানে আগে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটা পছন্দ করেছো তোমরা, আমার ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করেছো, তাতেই আমি ধন্য। তো আমি ভাবতে পারিনি যে আমার ভিডিও কেউ পছন্দ করতে পারে বা সাবস্ক্রাইবও করতে পারে বলে, কারণ আমি তো অতটাও ভালো ভিডিও তেমন বানাই না, আমি নর্মালি দেখলে যা মনে হয়। তো এদিকে দেখো আমরা একটু কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, আর তোমার দাদাভাই বিছানা গুছাচ্ছিল। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে রুটিটা কেমন হয়েছে বলো, ও তোমার সাথে ইয়ার্কি মারছে যে ভালো হয়নি। আর কি বলবো, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তো চোখ রাখো আমার চ্যানেলে, রিয়া মণ্ডল 689। টাটা।